সেজন্য হক্কানি আল্লাহ ওলিদের কাছে হাত দিয়ে বায়াত হয়ে তাদের সঙ্গে মহব্বত রাখা দরকার আছে কিনা? আজকে যদি আপনারা বায়াত না হইতেন তাহলে এই মাহফিলে বেশিক্ষণ বসে থাকতেন না, ঠিক না? ঠিক। অনেক সময় তো মনটা ক্ষয় জায়গা, আবার কেবেন গেলগা হুজুরে যদি মনে মনে কষ্ট পায়, ঠিক না? ঠিক। এরকম একটা ঠেলে ঠেলে আসেনি? আছে। এই মহব্বতটাও আল্লাহ পাকের কাছে দামি। জোরে গুনা সুবহানাল্লাহ। এই জন্য বলছে তোমরা সহবতে থাকো। সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে তালে তোরা তালে কুনাদ। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতেরা সদ সালে তাত বেরিয়া। ও দুনিয়ার মানুষ জানুনি রে, হক্কানি আল্লাহ ওলাদের সহবতে অল্প সময় যদি বসে যাও 100 বছর বেরিয়ে আবাদত করে যেই সওয়াব তুমি কামাই করবা, এর চাইতে বেশি সওয়াবের মালিক তুমি গাট্টিওয়ালা হইয়া যাইবা। ঠিক না? ঠিক। আপনি বেহেশতের বাগান থেকে যে এক গাঠি সওয়াব বাইত পাইলেন, ফেরেশতারা নিয়ে দিয়ে আসলো, যে এবারে বাইত বই রয়েছে এবারে বাইত কি পেয়ে যাইব? আর যখন যেবারে দোকানে বই রয়েছে এবারে বাইত পেয়ে যাইব? কার বাইত পেয়ে যাইব? যারা মাহফিলে বসে আল্লাহর জিকির করছে তাদের বাড়িতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর এক গাঠি সওয়াব যার আছে। এই জন্য নবীজি বলছেন কাল হাসরের দিন একদল মানুষ আফসোস করতে করতে তাদের হাতের গোশতগুলি তারা নিজের হাত দিয়ে কামড়ায় ছিঁড়ে ফেলে, 2 হাতের কোনোই পর্যন্ত তারা দাঁত দিয়ে কামড়ায় ছিঁড়ে ফেলবে আর আফসোস করবে, হায় আফসোস তারা আমাদের সঙ্গে চলাফেরা করতো, তারা মাহফিলে যাইতো আমরা যাইতাম না, তারা জিকির করতো আমরা করতাম না। ঠিক। আজকে তারা এত সম্মানিত হয়ে গেল, আর আজকে আমাদের আফসোস আমরা এত কঠিন বিপদের সম্মুখীন হইলাম। সেদিন আফসোস করলে চামড়া ছিঁড়ে খাইয়া লইলে কোনো লাভ হইব? কোনো উপকার হবে? কোনো গুনাহ মাফ হবে? জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে। এই কান্না শুরু হইল রে, মৃত্যুর সময় থেকে তোমার কান্না শুরু হবে। আল্লাহর নাফরমান বান্দা যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে, মালাকুল মউত আজরাইলের চেহারা দেখার পরে তার কলিজার মধ্যে পানি থাকবে না, ভয়ে শুকাইয়া যাবে, জিহ্বা শুকাইয়া যাবে, ঠোঁট শুকাইয়া যাবে। আমার নবীজি বলেন 7 সাগরের পানি যদি তার মুখে ঢাইলা দাও, তারপরেও তার পিপাসার নিবারণ হবে না, হবে না। মালাকুল মউত আজরাইলের চেহারা দেখলে হুঁশ থাকবে না। কিন্তু যারা আল্লাহর জিকির করবে তাদের মৃত্যুর সময় আমার নবীজি শিওরের পাশে হাজির হইয়া যাবে। নবীজির দেখলে হিগান যেই বাড়ি পুলিশ তাই এই বাড়ি রাতকে ঘুমাইতে কোনো অসুবিধা আছে? আজকাল সুরের কোনো ভয় নাই, ঠিক আছে? ঠিক। পুলিশের খবর হইলে আজকাল সুর এই বাড়িতে আর আইতো না, ঠিক আছে? ঠিক। আরে যেই রওজার ভিতরে আমার নবী থাকবে, যার শিওরের পাশে আমার নবী থাকবে, সেখানে শয়তানের ধোঁকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। মালাকুল মউত আজরাইল তার সিনায় হাত দিয়া রূহ নেওয়ার ক্ষমতা নাই। বলছে জান্নাতের রুমাল দিয়া তাকে জান্নাতি ঘুমের মধ্যে তার জান্নাতে লইয়া যাইব। সেই মৃত্যু যদি লাভ করতে হয় আল্লাহর জিকির করা দরকার আছে কিনা? তাই বাবাজিরা, মদিনার জামাত আপনাকে আমাকে সেই জিকির শিক্ষা দিচ্ছে। সেই জিকিরের মজলিসে যাবেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবেন। আল্লাহ নবীদের হাত ধরে বায়াত হলে এই হাতে জাহান্নামের আগুনের বেরি লাগতে পারে।
আজকাল শয়তান পাগল হয়ে গেছে, ঠিক না ঠিক? কিছু মোল্লা মৌলবীর উপর শয়তান ভর করে। জিনে অনেক সময় ধরে না মানুষের, আরে ধরে কিনা, জিনে ধরে কিনা, ধরে। ধরলে জিনে ধরলে কি করে, বউরে মাডায়, কি ঠিক 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 আছে, বউরে মাডায়, বাপেরে বাইসাব দেয়, ঠিক না ঠিক, উল্টা পাল্টা শুরু করে। আরে কি সেবন করে গেলে তার জিনে ধরছে, বোঝা যায় কিনা? আরে জিনে ধরলে বোঝা যায় কিনা? বোঝা যায়, উল্টা পাল্টা। এরকম আমাদের কিছু লোকজন আছে, তাদের কিছু উল্টা পাল্টা ধরে, ধরে কিনা, ধরে। এই উল্টা পাল্টা থেকে বাঁচার জন্য আল্লাহর ওলিদের হাত ধরে বায়াত হতে হবে, যেরকম না সুবহানাল্লাহ। তাহলে আপনার ঠিকান নদীর মধ্যে যদি আপনি নৌকা ছেড়ে দেন, বইটা না থাকলে দেখি যাইব কোনো দিকে, ঠিক আছে, যাইব বাতাসে যেদিক নেই এদিকে যাইব, ঠিক না ঠিক? আর যদি বইটা থাকে তাহলে ঠিক সোজা যাইতে থাকবে, ঠিক না ঠিক? হক্কানি আল্লাহ হাত ধরে বায়াত হইলে এটা আপনার জান্নাতে যাওয়ার বইটা হয়ে গেল। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ।